বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, চাশতের সালাত কি এবং এর ফজিলত কি, কখন আদায় করতে হয়, কত রাকাত, এ সম্পর্কে কয়েকটি কথা আমি এখন আলোচনা করছি। প্রথমত, চাশতের সালাত বলা হয় সূর্য পূর্বাকাশে উদিত হওয়ার পরে যখন আলোটা তেজ হয়ে উঠে তখন এই সালাতের ওয়াক্ত শুরু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, চাশতের সালাতের সময় হচ্ছে যখন উটের ছোট বাচ্চা, উটনি যে তার মা তার থেকে দূরে চলে যায় গরম হওয়ার কারণে, বালু গরম হয়ে যাওয়ার কারণে সে ছায়া খুঁজে বেড়ায়, এবং এটা মোটামুটি আমরা ধরতে পারি 8টার সময় যখন সূর্য উদিত হবে তার কিছুক্ষণ পরে আর কি। এই সালাতের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয় তখন তার শরীরের যে জোড়াগুলো রয়েছে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সাদকা দেওয়া উচিত। সে যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এগুলি প্রত্যেকটা সাদাকা হিসাবে গণ্য হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কিন্তু এই সব কিছু না করে কোনো মানুষ যদি 2 রাকাত চাশতের সালাত আদায় করে তাহলে এর মাধ্যমে তার শরীরের 360টি জোড়ার পক্ষ থেকে সে সাদাকা আদায় করে দেবে। এজন্য এই সালাত আদায় করার চেষ্টা থাকা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আওসানি খালিলি, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে আমি যেন প্রতিদিন চাশতের সালাত আদায় করি, প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করি এবং প্রত্যেক রাতে ঘুমানোর আগে ভিতির সালাত আদায় করি। আর এই সালাতের রাকাত সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 রাকাত, তারপরে কেউ ইচ্ছা করলে 4 রাকাত পড়তে পারে, 6 রাকাতও পড়তে পারে এবং 8 রাকাতও পড়তে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 রাকাতের কথা বর্ণিত হয়েছে, আর উম্মে হানির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাতের বিবরণ এসেছে। সুতরাং যে কোনো সংখ্যায় চাশতের সালাত আদায় করা যায়। আসুন আমরা এই নফল সালাতটিকে আদায় করার চেষ্টা করি। একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই চাশতের সালাতকে কিন্তু আওয়াবিনের সালাত বলা হয়েছে। আমাদের দেশে অনেকে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করে এবং এটা বলে যে মাগরিব আওয়াবিনের সালাত। এটা কিন্তু ভুল। এ সম্পর্কে কোনো হাদিস, সহিহ হাদিস নাই। কিন্তু বুখারী মুসলিমের হাদিসে চাশতের সালাতকে আওয়াবিনের সালাত বলা হয়েছে। অতএব চাশতের সালাত আদায় করার জন্য আমাদের চেষ্টা থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন।